ঘরের ভিতরে কিভাবে শুট নিচ্ছি তোমরা একটু দেখো। A few inches later. হ্যালো গাইস, শুভ সকাল। তো সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছে, আর আমিও কিন্তু খুব ভালো আছি। তো তোমাদের সবাইকে নতুন একটা ভিডিওতে সুস্বাগতম। এখন বাজে সকাল 10টা। এই জাস্ট ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে একদম ছাদে চলে এসেছি রোদ পোহাতে। আর আজকেও কিন্তু মারাত্মক লেভেলের হাওয়া ছাদে। তো আজকের ব্লগটা কিন্তু কন্টিনিউ শুরু করছি একদম ছাদ থেকে। তো ব্যাপারটা হচ্ছে কি, আজকে কিন্তু রোববার, আর আজকে কিন্তু শুরু হয়ে গেছে বাগানের পিকনিক। তো দেখতে পাচ্ছ বাগানে পিকনিক হচ্ছে আর গান চলছে। আজকে সকাল থেকে একদম শুরু হয়ে গেছে, গান চলছে দেখতেই পাচ্ছ ব্যাকগ্রাউন্ডে। তো ব্যাপারটা হচ্ছে কি, আজকেও পিকনিক হচ্ছে। তো এখন জানুয়ারি ফেব্রুয়ারি এরকম চলবে, এটা নতুন কিছু ব্যাপার না। তো আজকে কিন্তু রোববার আর শুরু হয়ে গেল সকাল থেকে এরকম গান বাজনা শুরু। এবার আমাকে এই গানের ফাঁকে ফাঁকে ভিডিওটা করতে হবে। তো চলো আজকের ভিডিওটা একদম স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। এখন আমি যাচ্ছি একটা বন্ধুর বাড়িতে। তো বন্ধুরা কিন্তু আমাকে নিতে চলে এসছে হরিশাবার এখানে। তো আমি এখন দৌড়ে দৌড়ে যেতে হচ্ছে। উফ, অনেকটা চলে এসছে। কিছু কথা সময়েরই ঝরা পাতা দিয়ে যাও শুধু ব্যথা। শীতকালে গাড়িতে বসলে আমার এই প্রবলেমটা জানি না কবে ছাড়বে। তো এই প্রবলেমটা আমার সাথে সবসময় মোটামুটি হয়। তোমাদের কার কার সাথে এই প্রবলেমটা হয় একটু কমেন্ট করে জানিও। তো ব্যাপারটা হচ্ছে কি, গাড়িতে উঠলে কিন্তু আমার চোখ থেকে জল বেরিয়ে যায় আর নাক থেকে সর্দি বেরিয়ে যায়। এই প্রবলেমটা আমার হয়, মানে শীতকালে বেশি হয়, এমনিতেও হয় কিন্তু শীতকালে একটু বেশি হয়। তো এখন কিন্তু বন্ধুটার বাড়ি চলে এসেছি, আর বন্ধুরা বাইরে আছে। বাড়িতে বলতে একটা দিদি বাড়িতে এসেছি, তারপরে ওর থেকে ওর বাড়িতে যাবো। এখন আমাদের বাচ্চার জামার শ্যুট নেওয়া হচ্ছে। আকাশ সিনেমাটিক নিচ্ছে আর দাদা স্টিল নিচ্ছে। গাড়ি ঘোড়া এত যাচ্ছে, রাস্তার মাঝখান দিয়ে শ্যুট নিচ্ছে। আজকে এসেছিলাম আমরা একটা রাইস সেরেমনির কাজে, সেখানে আকাশের অবস্থা দেখো, পুরো ক্যামেরা মানে স্ট্যান্ড নিয়ে একা ঘুরছে। আর এই দাদা স্টিল মেরে কাজ হয়ে গেছে, এর এখন সব মানে হয়ে উঠছে না, এর প্রত্যেকটা এত হচ্ছে না। আর আমি বাচ্চার জুতো নিয়ে ঘুরে বেড়াচ্ছি। ভাই হলো, চল চল চল। সামনে যেই ছোট্ট বুটরাকে দেখতে পাচ্ছি, ওই বুটরারই আজকে হলো মুখে প্রসাদ, আর সেই কাজেই এসেছি আমরা। তো আকাশ ওখানে ভিডিও নিচ্ছে আর এই দাদারা পোর্ট্রেট নিচ্ছে। আর এখানে পোর্ট্রেট তোলা হচ্ছে। ভিতরে এত আওয়াজ, ওর জন্য কথা বলতে পারছিলাম না। আর এখন আমি চলেছি রাস্তায়, আর এখন আমরা ভিতরে যাব পোর্ট্রেট তুলতে খাবারের। আকাশ আছে, পেছনে অনিমেষ আছে। এত দূর এসে গেছি, তাও কিন্তু এখনো আওয়াজ শোনা যাচ্ছে। দিদি হাতটা দিয়ে না। দাঁড়া দাঁড়া একটু
খাওয়াও ভাত কিছু নিতে দাও। ছোট্ট বনুরার এখন মুখে প্রসাদ হচ্ছে, আর বনুরার দাদু তাকে খাওয়াচ্ছে। অনেক বাচ্চা তাও কান্না করে, এই বাচ্চাটা কান্না করছে না, একদম খুব সুন্দর লাগছে। তো গাইস এখন আমরা ঘরের ভিতরে কিভাবে শুট নিচ্ছি তোমরা একটু দেখো। এখানে পোর্ট্রেট নেওয়া হচ্ছে, ভিডিও এখনো নেওয়া হয়নি, হবে। বাচ্চাটার গায়ে যেসব ফুল দিয়ে সাজানো হয়েছিল, মালা, তারপরে মাথার মুকুট, সেইগুলো এখন পোর্ট্রেট নেওয়া হচ্ছে আর সিনেমাটিক নেওয়া হচ্ছে। কাটিও না শর্ট করো না, আরো শর্ট করো, আরো শর্ট। আরে বান্ডুরটা শর্ট করো, মানে একদম ছোট থেকে বড়। লাইটের ইন্টেন্সিটি কমাও। বাস 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 বাস। বাহ, এখন ঘড়ি কাটা 4টে, আর এই জাস্ট আমরা কাজ সেরে খেতে বসলাম। তো ব্যাপারটা হচ্ছে কি, আমরা তিনজন একটা আলাদা জায়গায় বসেছি, আর সবাই কিন্তু একই জায়গায় বসেছে, আমরা কিন্তু সম্পূর্ণ আলাদা জায়গায়। খাওয়াই আছে? খাসনি? 150খানা ফটো। তো গাইস বেশি আর কথা বলতে পারছি না, পেটে খিদে চুচু করছে। তো চলো খাওয়া দাওয়া করি, তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। খাওয়া দাওয়া শেষে এখন আমরা বসে আছি এখানে, আর ব্যাপারটা হচ্ছে কি আজকে মারাত্মক লেভেলের খাওয়া দাওয়া হয়ে গেছে। তো পেট পুরো জাম, এর জন্য আর হাঁটাচলা করতে পারছি না, এক জায়গায় বসে আছি। শুরু হয়ে গেল গান, একটুখানি গানটা থামলো, ব্লগটা শুরু করলাম, আবার গান শুরু হয়ে গেল। এখন 6:30, এই জাস্ট আকাশ আমাকে নামিয়ে বাড়ি গেল। তো ব্যাপারটা হচ্ছে কি আজকে আমরা গেছিলাম একটা অন্নপ্রাশনের কাজে, তো ওখানে কাজ বাজ পুরো কমপ্লিট করলাম। কাজ কমপ্লিট করে এখন শেষ হলো কাজ, মানে শেষ হয়েছে অনেকক্ষণ। আমরা বসেছিলাম, পুরো জিনিসপত্র গোছাচ্ছিলাম, একটু আড্ডা মারছিলাম। তো আস্তে আস্তে প্রায় 6:30 বেজে গেলো, এখন বাড়ি যেতে হবে। আবার সন্ধ্যাবেলা একটা নিমন্ত্রণ আছে, সেটা হলো শ্রাদ্ধর নিমন্ত্রণও ছিল দুপুরে। তো আমি তো সারাদিন বাড়িতে ছিলাম না, আমি ছিলাম কাজে, ওর জন্য আমি দুপুরে আর যেতে পারিনি। মা বাবা ভাই সবাই দুপুরে গেছে, আমি যাব সন্ধ্যাবেলা। এখন যাব বাড়ি গিয়ে ফ্রেশ হবো, স্নান টান করবো, তারপরে যাব। সকালে একবার স্নান করেছি, আবার স্নান করতে হবে, ফ্রেশ হতে হবে। আর আজকে দুপুরে নিমন্ত্রণ ছিল শ্রাদ্ধটার, কিন্তু ওটা আর হয়নি, ওটা সন্ধ্যাবেলা আমি যাবো এখন। তো আর পেটে আর খিদের মানে জায়গা নেই, তো দেখা যাক, একটু মিষ্টি মিষ্টি খেয়ে চলে আসবো। তো চলো এখন বাড়িতে যাবো। আর মারাত্মক লেভেলে কিন্তু ঠান্ডা লাগছে, দুপুরে আমি পরে গেছিলাম এই একটা পাতলা জামা, আর এখনও কিন্তু সেটা পরেই আছি। তো এখন বাড়িতে যাব, বাড়ি গিয়ে আবার ড্রেস পরে তারপর হয়তো একটুখানি যাব। আর গাইস সত্যি বলতে দুপুরে মানে মারাত্মক লেভেলের খাওয়া গেছে, আমি উঠতে পারছিলাম না। তো ওই খেয়ে আর পেটে জায়গা নেই, এবার দেখা যাক কি হয়। কাজ থেকে বাড়ি এসে স্নান খাওয়া দাওয়া করে একদম ফ্রেশ হয়ে আমি ঘুমিয়ে পড়েছিলাম। তো ব্যাপারটা হচ্ছে গিয়ে সারাদিন খাটাখাটনি একটু হয়েছে, আর টায়ার্ড ছিলাম পর্যন্ত, ওর জন্য আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। আর ব্যাপারটা হলো মা আমার জন্য খাবার বাড়িতে নিয়ে এসেছিলো। তো একদম আমাদের মানে 2টো বাড়ির পরে নিমন্ত্রণ ছিল, আমি আর যাইনি সন্ধ্যাবেলা। তো মা দেখি দুপুরেই আমার জন্য খাবার নিয়ে এসেছিলো, আর ওখান থেকে কাকিমাটা পাঠিয়েও দিয়েছিলো খাবার। তো সেই খাবার খাওয়া দাওয়া করে একদম ঘুমিয়ে পড়েছিলাম। আর এখন রাত 11টা বাজে, এই জাস্ট ঘুম থেকে উঠলাম। তোমরা চোখ মুখ দেখে বুঝতেই পারছো সব কিছু। তো ঘুম থেকে উঠেছি, উঠে এখন চোখ মুখ দিয়ে এডিটিং করতে বসবো। তো আজকের ব্লগটা কিন্তু আর কন্টিনিউ করতে পারবো না। আর আজকে আমি গেছিলাম আমার একটা বন্ধুর কাকার মেয়ের অন্নপ্রাশন ছিল, সেখানেই আমাদের কাজ ছিল, ওখানে গেলাম, মজা হলো, সব কিছুই হলো। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যারা যারা চ্যানেলে নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দেখো। তো চলো, টাটা, বাই বাই, গুড নাইট।